ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদে যখন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলায়, এমন আগুন আসমান দিয়ে যাইতো। ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে যায়, তখন ফেরেশতারা এসে বলে, আপনি একটু বলেন আল্লাহর কাছে সাহায্য কামনা করি। ইব্রাহিম নবী বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমারে দেখে না, তোমার কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এসে যায়। আল্লাহ বলে, কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য বারদান নরম হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, সালামান শান্তিময় হয়ে যাও আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। আল্লাহ তাআলার হুকুমে আগুন ফুলের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন কিছুদিন পর তাকে উঠানো হলো, মনে হয় কয়লা হয়ে যে আংরাটা আছে, কয়লাটাও মনে হয় নাই। আগুন নিভে গেল। দেখে ইব্রাহিম নবী সে আগুনের ভিতরে বসে আল্লাহর জিকির করতেছে। বলেন সুবহান। আল্লাহর জিকির করতেছে, সবাই আশ্চর্য। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, তুমি হিজরত করো। এই নাফরমানেরা তোমাকে থাকতে দিবে না, তুমি হিজরত করে চলে যাও। ইব্রাহিম নবী বাবেল শহর থেকে সিরিয়ায় হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। হিজরত করার সময় ইব্রাহিম নবী